আসসালামু আলাইকুম সবাইকে। বিয়ের শিকল গল্পের 37 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। নিজেকে ভালোবাসতে পারলেই জীবন সুন্দর, এই কথাটাই সম্পূর্ণভাবে মেনে নিয়েছে নূপুর। আজকাল খুব একটা মনে পড়ে না সাইফুলকে। আহির ফ্যামিলির সবাইকে নিয়ে তার কেটে যায়। মাঝে মধ্যে নিহালের সাথে টুকটাক কথা হয় তার। নিহালও খুব একটা কষ্ট দেয় না নূপুরকে, আড়াল থেকেই ভালোবাসে যায় তাকে, যত্ন নেই। কে বলেছে ভালোবাসলেই পেতে হবে? না পেয়ে কি দূর থেকে ভালোবাসা যায় না? নিহাল হয়তো এভাবেই সারা জীবন ভালোবেসে যাবে, কিন্তু সেটা হয়তো চায়নি নূপুর। তাই তো জোরপূর্বক বলেছে যাতে পৃথাকে বিয়ের জন্য কথাটা জানিয়ে দেয়। বিছানার উপর থেকে ফোনটা নিয়ে কল করলো পৃথার নাম্বারে। বেশ কয়েকবার মেয়েটার সাথে কথা হয়েছে তার। তাকে অনেক সম্মান করে মেয়েটা, বুঝতেই দেয়নি সে যাকে ভালোবাসে তার ভালোবাসার নাম হচ্ছে নূপুর। বড় নির্বিঘ্নে কথা চালিয়ে গেছে তার সাথে। বসে আছে পৃথা, বাড়ির পথ ধরেছে বাস, আর অনেক 15 মিনিটের মতো লাগবে সময়। ফোনে রিং হতেই কানে চাপলো তা। তারপর বলল, হ্যাঁ নূপুর আপু বলুন, কেমন আছেন আপনি? নূপুর মৃদু হেসে বলল, আমি ভালো আছি। তোমার দিনটা ভালো করে দিতে ফোন করেছি। কিঞ্চিত অবাক হলো পৃথা। কি বলতে ফোন করেছে নূপুর? কোথাও নিহাল আর নূপুরের সম্পর্ক তৈরি হয়ে যায়নি তো? বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে মেয়েটার, কেমন মিহিয়ে যাচ্ছে সে। তারপর বলল, তোমার জন্য দারুণ একটা খবর আছে পৃথা। ফাঁকা ডুব গিলে নিয়ে পৃথা মিনমিনিয়ে গলায় বলল, কি খবর আপু? নূপুর একগাল হেসে বলল, আজকেই নিহাল ভাইয়া তোমার সাথে কথা বলবে, বোধহয় ফোন দেবে। তুমি কিন্তু আজকের দিনটা মোটেও মিস করো না। নূপুরের কথায় বড় উৎকণ্ঠা দেখালো মেয়েটাকে। তারপর বলল, নিহাল আমার সাথে দেখা করবে? নূপুর বলল, হ্যাঁ হ্যাঁ, হতে পারে আজকের পর তোমাদের সম্পর্কটা বদলে যায়। অভ্যন্তরে এক টুকরো শীতল হাওয়া বয়ে গেল। তবে কি নিহাল তার মনে একটুখানি আশ্রয় দেবে মেয়েটাকে? ভালোবেসে কাছে টেনে নেবে? মিনিট 10 পর আবারও ফোন বেজে উঠল। এবারে কল করেছে নিহাল। আজকে নিহাল আবারও সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করে চলেছে ভীতনয়নের রমণীর জন্য। তারপর বলল, হ্যালো। শুকনো ডুব গিল পৃথা, রিন্ডিনা গলায় বলল, জি বলুন। নিহাল কপাল কুঁচকে নিল, লম্বা নিঃশ্বাস টেনে বলল, অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো, আজকে অনেক জরুরি কথা বলবো তোমাকে। পৃথার ছোট্ট মন পুলকিত হলো, ভেতরে ভালোবাসা পাওয়ার লোক মাথা নাড়া দিয়ে উঠল। আকস্মিক নিহালের উদ্দেশ্যে বলে উঠল, আপনি কি আমাকে একটু ভালোবাসবেন নিহাল? ভালোবাসাবিহীন আমিটা মরে যাচ্ছি ধুকে ধুকে। কণ্ঠনালী কেঁপে উঠল নিহালের, আলতো করে ঠোঁটজোড়া ভিজিয়ে নিল সে। তারপর বলল, পৃথা। পৃথা বলল, একটু ভালোবাসবেন আমায়? আপনি বিহীন এই অবহেলিত আমিটা বড় অসহায়। নিহাল হাসলো, বড় ইচ্ছে করলো বলতে, জানি না ভালোবাসতে পারবো কিনা, কিন্তু কেউ যদি ভালোবাসি শুনে বেঁচে যায় তাহলে বলতে দোষ কোথায়? নিহাল বলল, পৃথা আমি তোমাকে। ছোট্ট সরু রাস্তা, অথচ তাতে অবলীলায় চলছে রিক্সা আকৃতির বাস আর ট্রাক, যেন সাপের গলায় ঢুকে পড়া পাহাড়ি পাথর। আচমকা সামনে থেকে আসা নীল রঙের বাসটা প্রবল গতিতে ধাক্কা খেলো কালো বাসটার সাথে। মুহূর্তেই ভয়াবহ শব্দে কেঁপে উঠল চারিদিক। দুটো বাস যেন পাশানের ঘুষিতে ছিটকে পড়লো দুদিকে। ভেতরে বসে থাকা মানুষগুলো তখন চিৎকার আর যন্ত্রণার সাগরে কাতরাচ্ছে। আজকে সামনের দিকে বসেছিল পৃথা, সেই সামনের আসনটাই হয়ে গেল তার মৃত্যুফাত। ধাক্কার সাথে সাথে মাথায় সজোরে আঘাত পড়লো সামনের কাছে, মুহূর্তেই ভেঙে গুড়িয়ে ছড়িয়ে পড়লো অসংখ্য কাচের টুকরো। ড্রাইভার আসে, দুজনেই রক্তাক্ত হয়ে গেল। কাজ যেন তাদের চামড়া ভেদ করে অন্তর পর্যন্ত ঢুকে পড়েছে। তার মুঠোয় ধরা ফোনটা ধপ করে ছিটকে কোথাও মিলিয়ে গেল। ফোনটার সাথে সাথে মিলিয়ে গেল কত না আশা, কত না প্রতীক্ষা। বুকের ভেতর হাহাকার করতে লাগলো পৃথার। শেষবার শুধু শুনতে চেয়েছিল একটি শব্দ, ভালোবাসি। অথচ সেই শব্দ শোনার আগেই নিয়তির দরজা বন্ধ হয়ে গেল তার জন্য। মাথার ডান বরাবর ঢুকে থাকা কাচের বড় টুকরো থেকে রক্তধারা নেমে এলো। চারপাশে আগুন লেগে গেল দ্বিতীয় বাসটাই। পৃথার স্নিগ্ধ উজ্জ্বল মুখ থেতলে গেল। একটি চোখ আর চেনার উপায় নেই, তবুও তার দু চোখ খোলা রইল, যেন শেষ দৃশ্যটা দেখতে চেয়েছিল সে। পর্ণের সাদা জামাটা মুহূর্তেই রক্তে লাল হয়ে ভিজে উঠল। রক্তের অশ্রুতে লেখা হলো এক অনন্ত বেদনা। ভালোবাসাহীন জীবনে পৃথা অবশেষে সব ছেড়ে চলে গেল। পৃথিবীর মায়া, মানুষজনের হাহাকার, ব্যথা ভরা সবকিছু থেকে মুক্তি নিয়ে নিঃশ্বাস ফেললো শেষবারের মতো। কেঁপে কেঁপে উঠল তার শরীরটা। থেতলে যাওয়া একটি চোখও তবু একটিবার আশা করেছিল নিহালের আদুরে মুখখানি যদি দেখতে পেত সে। অতপর তা বোধহয় হলো না। কাঁপতে কাঁপতে দম ছাড়লো। অবশেষে তার মুক্তি। আর কাউকে কখনো বলবে না ভালোবাসি আপনাকে, একটু ভালোবাসবেন আমায়। রাস্তায় দাঁড়ানো মানুষজন ছোটাছুটি করছে, কেউ ফোন করছে ফায়ার সার্ভিসে, কেউ কেউ অ্যাম্বুলেন্স ডাকতে ব্যস্ত। আগুনের ভেতরে আটকে থাকা যাত্রীদের বাঁচানোর জন্য হয়েও ছুটেছে অপরিচিত মানুষগুলো। তবু একজন রমণীর চোখে সেই অপেক্ষার আক্ষেপ হয়ে আমুখ হয়ে রয়ে গেল শেষে। হসপিটালে মর্গে নিথর দেহটা কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে। মুখের উপর থেকে সরানো হলো সাদা কাপড়টা, এখনো কেমন তাকিয়ে আছে। নিহাল অদ্ভুত ভঙ্গিতে হাসে, যাকে আপন করতে চাই সে কেন দূরে চলে যায়। তবে এবারে উল্টো হলো, মেয়েটা হাজার চেয়েও তাকে ভালোবাসি বলাতে পারলো না। থেতলে যাওয়া মুখটা একটুখানি ছুঁয়ে ফেললো নিহাল। নিশ্চয়ই এর আগে উজ্জ্বল স্নিগ্ধ দেখাচ্ছিল তার হাসি। খুব করে একটিবার ডাকতে ইচ্ছে করলো, পৃথা ওঠো, আমি তোমাকে আজকে তোমার সবচেয়ে পছন্দের প্রিয় শব্দটি বলবো। কিন্তু মেয়েটা তো আর উঠবে না, উঠবে না কখনো। নিহালের বুকটা কেমন মোচড় দিয়ে উঠলো। সে পৃথার অপরাধী,
নিশ্চয়ই আশেপাশে দাঁড়িয়ে তাকে দেখছে আর অভিযোগ জানাচ্ছে, আপনি কেন আমাকে একটু ভালোবাসি বললেন না নিহাল? বেঁচে থাকাকালীন আমি ভালোবাসা পাইনি, মরে গিয়েও দেখুন কিভাবে মর্গে পড়ে আছি। কিছু চরিত্র কথা বলে বারবার বলে তার আড়ালে আবডালে কাউকে ভালোবেসে ধুকে ধুকে মরে। আর এদিকে তাসফিন বলল, হ্যাঁ বল। আরিয়ান বলল, ভাই তুই কই? আন্টি কল করেছে, বললো এখনো ফিরিসনি। আরিয়ানের কথায় হাসলো তাসফিন। নিহাল, আরিয়ান সে তিনজনে একসাথে ফিরছে, অথচ তাসফিন বাড়ি না ফিরে অন্য কোথাও গিয়েছে। তারপর বলল, চিলিয়ার আসি আছে পাশে, একটু পরেই ফিরছি। আরিয়ান গাড়িতে রয়েছে আপাতত, আর কিছুক্ষণের মধ্যেই। তাহলে ওদের বলে দে ফোন করে, আঙ্কেল আন্টি নিশ্চয়ই টেনশন করবেন। তাসফিন কিছু একটা ভেবে বলল, এক কাজ করো, মাকে কল করে সব বলো আজকে আমি আসছি না, কাল সকালে আসবো। হৃদয় কুঞ্চিত করে তাকালো আরিয়ান, এটা কেমন কথা? তারপর বলল, কি বলছিস তুই, আসবি না মানে? তাসফিন বলল, তুই জাস্ট ফোন করে বলে দে। আরিয়ান বলল, ওকে। আরিয়ান ঠিক কিছুই বুঝতে পারছে না তাসফিন ঠিক কি করতে চাইছে। যথারীতি রুবেনা শেখকে ফোন করে বার্তা পৌঁছে দিল আরিয়ান। ছেলে বাড়িতে আসবে না শুনে মন খারাপ হচ্ছে রুবেনা শেখের। কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে এসেছে আরিয়ান। বহুদিন পর স্নেহাকে দেখতে বুকের গভীরে যেন হাওয়া ভরা ঢেউ উঠেছে একের পর এক। অস্থিরতা ছড়িয়ে পড়ছে প্রতিটি শিরায় উপশিরায়। আরিয়ানের দৃষ্টিতে একমাত্র কাঙ্ক্ষিত প্রতিচ্ছবি সেই মুখটি। মনটা যেন ছটফট করছে শুধু একটিবার তাকে দেখবে বলে। বাড়ির চৌহদ্দিতে পা রাখতেই চোখে পড়লো সাদা দরজায় হালকা খোলা। মুহূর্তে হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। কি এক অজানা উত্তেজনা। অস্থির ভঙ্গিতে সে এগিয়ে যেতে লাগলো দরজার দিকে। প্রতিটি পদক্ষেপ যেন গুনে গুনে হাঁটছে, তবু তাড়াহুড়ো থামছে না। হয়তো কিছুক্ষণের মধ্যে সেই মুখটি, সেই প্রিয় চোখ জোড়া তার সামনে আসবে। ভেতরের বেকুলতা তখন উপচে পড়ছে। স্নেহা, স্নেহা। হুড়মুড়িয়ে কিছু একটা বুকে এসে বাড়ি খেলো আরিয়ানের বুকে। তারপর আবারও বলল, স্নেহা। স্নেহা বলল, ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি, আপনাকে মিস করছি, খুব মিস করছি। স্নেহার মুখে ভালোবাসার কথাটি শুনে চমকে উঠলো আরিয়ান। নিজের চোখ বিশ্বাস করতে পারছে না সে। সত্যি কি? আরিয়ান বলল, স্নেহা ঠিক আছো? স্নেহা বলল, হুম। আরিয়ান চাপটে ধরে স্নেহাকে। তারপর বলল, আমি তো সেই কবে থেকে ভালোবাসি, শুধু তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম। আজকে আমার আনন্দের দিন। লাজুক হাসে স্নেহা, আজকে তো তারও খুশির দিন। আরিয়ান বলল, উফ স্নেহা, আমি ভাবতে পারছি না তুমি আমাকে ভালোবাসো, আমি সত্যিই ভীষণ খুশি। স্নেহা একইভাবে জড়িয়ে ধরে বসে আছে আরিয়ানকে। ভালোবাসা পেতে হলে ভাগ্য লাগে, সে ভীষণ ভাগ্যবতী, তাই সে তো আরিয়ানের ভালোবাসা পেয়েছে। আর এদিকে নিকশ কালো আধারে আচ্ছন্ন হয়ে আছে আকাশটা। নিঃসঙ্গতার এক চাদরে ঢাকা পড়েছে সমস্ত দিগন্ত। মাঝ আকাশে থকরে ঝুলে আছে একটা বড়সড় উজ্জ্বল চাঁদ, নীরব অথচ গম্ভীর। চারিদিকে নিস্তব্ধ, যেন চারপাশের নিস্তব্ধতা ফারা হৃদয়ের হাহাকারকেই প্রতিধ্বনিত করছে। একাকী একটা রুমে এক কোণে চুপ করে বসে আছে ফারা। চোখে ঘন বিষাদ, আর বুকের ভেতর জমে থাকা অস্থিরতা তাকে নিঃশেষ করে দিচ্ছে। আর মাত্র কিছু ঘন্টা পরেই তার জন্মদিন। এই বিশেষ দিনটাই সে চেয়েছিল প্রিয়জন তাসফিন তার পাশে থাকবে, তার কণ্ঠে শুনবে শুভেচ্ছা, চোখে দেখবে সেই অদ্ভুত মায়া যা শুধু তাসফিনের জন্য। কিন্তু লোকটা আসবে না। কিন্তু না, তাসফিন জানিয়ে দিয়েছে সে আসবে না। বাড়ির সবার সামনে বলে দিয়েছে স্পষ্ট করে। সেই শব্দগুলো যেন আজও কানে বাজছে ফারার। কষ্ট হচ্ছে তার খুব। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে তা বুঝতেই পারেনি ফারা। ঘরের কাটায় 12টা ছুঁই ছুঁই করছে। কানের কাছে তপ্ত নিঃশ্বাস পড়তেই নড়েচড়ে ফারা। কেউ ফিসফিসিয়ে বলল, হ্যাপি বার্থডে সুখ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হক চকিয়ে উঠল ফারা। নিজের চোখের সামনে তাসফিনকে দেখে ভরকালো সে। ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। ফারাকে অবাক করে দিয়ে ঠুটে ঠোঁট ছুঁয়ে নিল তাসফিন। তারপর বলল, মিসেস শেখ হ্যাপি বার্থডে। একরাশ বিস্ময় নিয়ে ফারা বলল, আপনি কখন এলেন? আপনি তো বলেছিলেন। তাসফিন বলল, সারপ্রাইজ জান, আপনার জন্য সারপ্রাইজ। ফারা বলল, বাড়ির বাকিরা জানে? ওদের বলতে হবে। ওদের বাকিয়ে হাসলো তাসফিন। ফারার গালে হাত রেখে মৃদুস্বরে বলল, অলরেডি জানিয়ে দিয়েছি, ওরা নিশ্চয়ই আছে। ফারা বলল, তাহলে চলুন নিচে যাই। তাসফিন বলল, আই নিড সাম স্পেস ফর নাও। থমকে গেল ফারা। তার চোখের চাহনি অন্যরকম, সর্বাঙ্গ কাঁপিয়ে দিচ্ছে। তারপর বলল, ম্যাডাম চলুন কেক কাটা যাক। হাঁটু গুলিয়ে পাজাগুলো তুলে নিল ফারাকে তাসফিন। ধীরপায়ে অগ্রসর হচ্ছে ব্যালকনির দিকে। টেবিলের উপর কেক রাখা হয়েছে। কেক কাটার ছুরি হাতে তুলে দিল ফারার। পিট পিট চোখ করে তাকাচ্ছে ফারা। অদ্ভুত হাসলো তাসফিন, চোখের ইশারা করে কাটতে। ফারা কেকটা কেটে এক পিস তুলে মুখে এগিয়ে দিল তাসফিনের। মুখ সরিয়ে নিল সে। হাতটা উল্টো করে ফারাকে খাইয়ে দিল। ফারা বলল, আপনি খাবেন না? তাসফিন বলল, হোয়াই নট। তাসফিন এগিয়ে এলো, এক হাত পা রাখলো বুকের কাছে। একটা একটা করে বাটন খুলতে লাগলো। আটকে ওঠে ফারা। ফেল ফেল করে তাকিয়ে আছে সে। উন্মুক্ত তাসফিনকে দেখে বুক কাঁপে দুরু দুরু। হাতের মাংসপেশিগুলো বেরিয়েছে, প্রশস্ত চৌড়া বুক স্পষ্ট। ফারা বলল, আপনি এটা দেখুন আজকের। তাসফিন বলল, নো মোর ওয়ার্ডস জান, নিড ইউ ব্যাডলি সুখ। পা পিছিয়ে যাচ্ছে ফারার। তাসফিনের ভাবটা মোটেও ভালো লাগছে না তার কাছে। পালাতে চাইলো ফারা, কিন্তু তার আগে শক্ত হাতের বাঁধনে আটকা পড়ে ছটপট করে ফারা। তারপর বলল, দেখুন প্লিজ লেফটেন্যান্ট সাহেব, আজকে না, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। তাসফিন বলল, নো ওয়ে জান, নাও আই উইল ইট ইউ। আকস্মাৎ তাসফিনের হাত কামড়ে দিল ফারা। ছেড়ে দিল তাসফিন। ছাড়া পেতে ছুটে ছাদের দিকে এগোতে লাগলো ফারা। গা দুলিয়ে হেসে ফেললো তাসফিন। নিজ মনে বিড়বিড় করে বলল, উফ জান, এটা কি করলে? ছাদে? নট ব্যাড। ছাদে
ছাদে রেলিং ধরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো ফারা। যাক বাবা, বেঁচে গেছে সে, না হলে রুমে থাকলে লোকটা বড্ড পাগলামি করতো। শেষ নিঃশ্বাসটা টানতে অনাবিত পক্ষে পুরুষটা হাতে লেপন পেয়ে চমকে উঠে সে। সম্পূর্ণ কেকের অংশ মাখিয়ে দিয়েছে তাকে। চমকে উঠে ফারা, তারপর বলল, লেফটেন্যান্ট সাহেব এটা কি করলেন? কানের কাছে উষ্ঠ ছুঁয়ে তাসফিন ফিসফিসিয়ে বলল, বাঁচতে পারলে না জান, আই এম গিভিং ইউ এ গ্যারান্টি টুনাইট ইজ গোয়িং টু বি টেরিফাইং ফর ইউ। থরথরিয়ে কাঁপছে ফারা, শুকনো ঢুক গিলে বলল, দেখুন এটা ছাদ, এই খোলা ছাদে আপনি। তাসফিন বলল, ওয়েট। তাসফিন পিছিয়ে গিয়ে ছাদের দরজাটা লক করে দিল। থতমত খেয়ে গেল ফারা। ছাদে এসে মারাত্মক ভুল করেছে সে। তাসফিন হাতের মুঠোয় এক গাদা কেক নিয়ে এগিয়ে আসছে, পরপর ফারাপ হয়ে পিছিয়ে যাচ্ছে। তারপর বলল, প্লিজ প্লিজ আসবেন না, আমি কিন্তু। তাসফিন বলল, আই ওয়ান্ট ইউ সো ব্যাডলি রাইট নাও জান। ফারা ঠুটে ঠুট চেপে দাঁড়িয়ে আছে, ভয়ে হাত পা কাঁপছে। বাঁকা হাসলো তাসফিন, ফিসফিসিয়ে হাসকি টুনে বলল, আমার তরফ থেকে স্পেশাল বার্থডে গিফট নেবে না সুখ? ডোন্ট ওয়ারি, আই উইল বি এ পারফেক্ট জেন্টেলম্যান। ঝড়ের বেগে এসে তাকে সম্পূর্ণরূপে কেকে লেপটে দিল তাসফিন। আকস্মাৎভাবে তাকে পেঁচিয়ে ধরেছে তাসফিন, ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে আঁকড়ে ধরলো তাকে। পরপর নেমে আসে অনাবিত বক্ষে পুরুষটা ওষ্ঠ ছোঁয়ায়, লেপটে থাকা কেকের অংশ মাখামাখি অবস্থা। নিজের আলিঙ্গনে আবদ্ধ করে রাখে তাকে। দুজনে মিলেমিশে একাকার। পরপর ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দেয়। তাসফিনকে ওপর আসতে দেখে কেঁপে উঠল ফারা। তাকে কোনো প্রকার সুযোগ দেওয়া হয়নি। খোলা আকাশটা হা করে তাকিয়ে আছে তাদের দিকে। চারটা যেন লজ্জায় লুকিয়ে পড়ে মেঘের আড়ালে। সেও বুঝি তাসফিনের উন্মাদনা দেখে লাজুক হাসে। তাসফিনের অবাধ্য হাতের স্পর্শে ঘুমাতে লাগলো ফারা, হিমশিম খাই পুরুষকে সামলাতে গিয়ে। আর এদিকে হাতে অনেকগুলো হাসনাহানা ফুল নিয়ে পিতার কবরের কাছে এসেছে নিহাল। অনেকগুলো মাস পরে এসেছে, এই তো প্রায় 6 মাস সমুদ্রে কাটিয়েছে। পিতার চাচির থেকে জানতে পেরেছিল হাসনাহানা ফুল নাকি বড় প্রিয় ছিল মেয়েটার। কবরের আশেপাশে পরিষ্কার করলো নিচ থেকে, ফুলগুলো সুন্দর করে কবরের পাশে লাগিয়ে দিল। বেশ খানিকক্ষণ পর কবরের মাথার কাছে বসলো নিহাল। মৃদুমন্দ হাওয়া বইছে, খুব হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে তাকে। কি একটা ভেবে ডান হাতটা কবরের মাথার কাছে রেখে হাত বুলিয়ে দিল, মনে হচ্ছে পিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মৃদু হাসলো নিহাল, ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকতে তো আর ভালোবাসার ভাগ দিতে পারিনি, কিন্তু নিশ্চিত থাকো কবরের ভাগটা তোমাকে দিয়ে যাব। আমি মারা গেলে আমার কবরটা যেন ঠিক তোমার পাশে হয়, সেটার ব্যবস্থা করে যাব। কোনো উত্তর নেই। আরো কিছুক্ষণ বসে রইল নিহাল। মিনিট 10 পর উঠে বাড়ির পথ ধরলো। আবারও পাজোড়া থামে তার। পিছু ফিরে দেখে কবরটা বুকের ভেতর কোথাও একটা মোচড় দিয়ে উঠে। চাপা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। কবরের ভেতর কারো কঙ্কাল রয়েছে, এক অতৃপ্ত কন্যা শেষ মুহূর্তে পর্যন্ত ভালোবাসার জন্য ছটফট করছে। আর এদিকে বাড়ির বউয়ের জন্মদিন বলে কথা, ছোটখাটো একটা অনুষ্ঠান ছিল। সারাদিন লজ্জায় তাসফিনের সামনে আসেনি সে। ভীষণ অবাধ্য লেফটেন্যান্ট সাহেব তার, তাই তো শেষমেশ কি নাকি ছাদে। নিজেকে দেখে রাতে বড্ড অসহায় লাগছিল তার, কতটা বোকা সে। তার মোটেও উচিত ছিল না ছাদে যাওয়া। ফাজিল লেফটেন্যান্ট, লুচু লেফটেন্যান্ট, 1 নম্বরের বাজে মানুষ। গাড়িটা ছুটে চলেছে পাহাড়ি পথ বেয়ে আপন গতিতে, যেন এক দিগন্ত ছোঁয়া পেছনে ধুলাবলেই উড়িয়ে ছুটছে তারা। জানলার পাশে বসে থাকা ছেলে মেয়েগুলোর চোখে লেগে আছে উত্তেজনার দীপ্তি। আজকের এই সফরটা অন্যরকম একটা আলাদা আবহ, একটুখানি বেশি রঙিন। ফারা আর তাসফিন, আরো একটি ভালোবাসার কবুতর দেখা যাচ্ছে পেছনের সিটে আরিয়ান আর স্নেহা। ওদের চোখের ভাষা বলছে শব্দের দরকার নেই। পাশে থাকা নূপুর আর মাহির মাঝে মধ্যে একে অপরের দিকে তাকিয়ে হাসছে। মাহিরকে জাপটে ধরে বসে আছে নূপুর, আর সামনে জানলার ধারে বসে আছে নিহাল, কিছুটা চুপচাপ, কিন্তু তার চোখে ঝিঝিয়ে উঠছে রাঙামাটির সবুজের ডাক। পাহাড়ের কুলে লেকের জলে মেঘের ছায় গাথা এক শহর রাঙামাটি। সেই শহরের দিকে ছুটে চলেছে তাদের এই বন্ধুত্ব, ভালোবাসা আর স্মৃতিমাখা ভ্রমণ। হঠাৎ তাসফিন বলল, মিসেস শেখ আপনি ঠিক আছেন তো? নিচু স্বরে বলল তাসফিন। লজ্জায় নুয়ে যাচ্ছে ফারা, নাক মুখ কুচকে বলল, কথা বলবেন না লেফটেন্যান্ট সাহেব, আপনি খুব অবাধ্য, খুব ফাজিল। ফিচেল হাসে তাসফিন, ঘাড় মেসাজ করে বলল, আমি যে ঠিক কি তা তোমার থেকে কেউ ভালো বলতে পারবে না সুখ। উফ, তুমি তো আমাকে। ফারা বলল, চুপ যান বেশরম লেফটেন্যান্ট। কথার মাঝে থামিয়ে দিল ফারা। পেছন থেকে আরিয়ান বলে উঠল, আমি সব শুনে ফেলেছি ব্রো এন্ড পিচ্চি ভাবি। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল ফারা, ভীষণ খারাপ লাগছে তার, কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। এই লুচু লেফটেন্যান্টের জন্য আজকে তার এই অবস্থা। নিহাল বারবার আর চোখে একবার দেখছে নূপুরকে, স্নিগ্ধতার হাসি। হঠাৎ করে তাসফিন ঠিক করলো ফারাকে সারপ্রাইজ দিতে রাঙামাটি যাবে, আর সে একা নয়, সবগুলোকে ধরে নিয়ে যাবে। তাই তো আরিয়ান, স্নেহা, নূপুর, মাহির এবং কি তাকেও এনেছে। সে চাইছিল না আসতে, কিন্তু তাসফিন বলেছে এতদিন এক নাগারে সমুদ্রে থেকে নিশ্চয়ই বিরক্ত। তাসফিন এক প্রকার জোর করে এনেছে তাকে। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্ট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। আর নতুন গল্প দিয়েছি অপরিণত বন্ধন, যারা এখনো দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আশা করছি সেই গল্পটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।